আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসছি লালন শাহের মাজার শরীফ দেখতে এবং ঘুরতে। এটা কুষ্টিয়া জেলা সদর থেকে 7.5 কিলোমিটার দূরে। অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। চলে আসছি, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সাথেই থাকুন। হলো লালন শাহ মাজারের প্রধান গেট। পরিবেশটা খুবই সুন্দর, আজকে আবহাওয়া মোটামুটি ভালো। এটা হলো তাদের বাউলের প্রধান আনন্দ করার বিষয় এবং ঐতিহ্য তাদের কাছে। আর এই হলো তাদের মরিদ, তারা মনে করেন তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছেন। যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয়, সেই হিসেবে মানুষ কম। আর মানুষ কম থাকলে ঘুরে দেখতে ভালোই লাগে। এটা হলো পণ্ডিত মানিক শাহ ফকির। আর এটা হলো পণ্ডিত মানিক শাহ ফকিরের স্ত্রীর কবর। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কর্তৃপক্ষ খুবই যত্ন সহকারে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দায়িত্ব পালন করে, দেখে বোঝা যাচ্ছে। অনেকদিন আমি ভাবতেছি আসবো। এখানেও সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আমি যেটা মনে করি। এটা হলো প্রধান মাজার। বিভিন্ন ফুল গাছ, যেহেতু এখন বর্ষার মৌসুমে আবহাওয়া ভালো থাকে, খারাপও থাকে। এখানে বিভিন্ন কবর, মকসেদ আলী শাহ, তারপরে আমি কয়েকটা যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, ফকির আকিস উদ্দিন শাহ, এগুলো সম্ভবত তাদের উত্তরসূরি। এখানে বৃহস্পতিবার শুক্রবার পাগলের অভাব থাকে না, কিছু বলা যাবে না, তাহলে লড়াম দিবে। এমনিতেই ভয় পাই, উল্টাপাল্টা বলে, গাঁজা গুজা খায়, নেশা করে, শুনতে পেলে আমার সমস্যা হবে। এটা হলো ফকির গোলাম ইয়াসিন শাহ আল মাওলানা মলম শাহ নাম। আর এটা হচ্ছে ফকির রহিম শাহ। আর এটা হলো কুসুম ফকিরানি মহিলা, শান্তি ফকিরানি, এটাও মহিলা। এটা হচ্ছে লতিফ শাহ নাম শুনছি। এটা হচ্ছে যশোর শাহ ফকিরের স্ত্রী। আর এটা হচ্ছে জগো শাহ ফকির। আর এটা হচ্ছে জগো শাহ ফকিরের নানি, ওই তাদের পূর্ব বংশ। আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, মানে ভিডিও করা নিষেধ? আমি দেখতে পারবো? মানে ভিডিও করা নিষেধ, আমি দেখতে পারবো তো? না, আমি দেখতে পারবো।
এটার এই লালন শাহ পুরো কমপ্লেক্সের দায়িত্ব বা উদ্বোধন করছে লালন একাডেমি কমপ্লেক্স বেগম খালেদা জিয়া 2004, মানে খালেদা জিয়ার শেষ সময় কাল করে গেছেন। এখানে যতটুকু মানুষের কাছ থেকে জানছি, লালন শাহের মায়ের স্ত্রী এবং ফকিরানী রানী তার পালক মা প্রধান এই মাজারের প্রধান দুটি কবর, ওই দুটো ভিতরে, এবং ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। সে আমাকে বারণ করলেন, এজন্য ভিডিও থেকে বিরত ছিলাম, একটু লুকিয়ে লুকিয়ে করছি। আর সবচাইতে এবং শুক্রবার বৃহস্পতিবার ছুটির দিনগুলোতে বিকেলবেলা প্রচুর মানুষের কোলাহল ভিড় থাকে, এবং এখানে প্রচুর কাঠ বিড়ালি আছে, খাবার খেতে নেমে আসে, খাবার খেতেছে, যে রুটি অথবা কেউ দিয়ে দিয়েছেন, এবং অনেকে ছাগল গরু ইত্যাদি বিভিন্ন টাকা পয়সা অর্থ সম্পদ মানত করেন। এখানে তারা এই যে এগুলি বাজিয়ে থাকেন, এগুলো দিয়ে খিচুড়ি তৈরি করেন, বিভিন্ন তেহারি। পয়লা কার্তিক হয় দুইবার, মানে বছরে দুইবার বড় অনুষ্ঠান হয়, দোল পূর্ণিমা আর পয়লা কার্তিক। ও বড়টা তো চলে গেছে না, আবার সামনে আসে, সামনে আসে 15 দিন পর একটা হবে না? না, কার্তিকে হবে। কার্তিকে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আচ্ছা আচ্ছা আষাঢ় চলছে তো। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা 3 জন চলে আসছি। পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে, এখানে অনেকে ঘুমায়, অনশন করে, বিভিন্ন কিছু চায়, পাক বা না পাক। ওইদিকে না যাই, এটা হচ্ছে মহিলা টয়লেট। এগুলো রয়েছে বাথরুম, এখন সম্ভবত তালা মারা। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের তুলনায় যা আমরা দেখতে পাই। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অদায়িত্বহীনতা। এখানে এই যে পরিষ্কার কর্মী ঝাড়ু দিতেছেন। এখানে সবসময় সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করা। এটা হলো একাডেমি ভবন, লালন মিউজিয়াম। লালন শাহর যত কিছু স্মৃতি আছে তা হয়তো বা। আর এটা হলো লালন শাহর মাজারের পর্যটন ও উদ্যোক্তা মানচিত্র। কোথায় কি রয়েছে আছে এগুলো দিক নির্দেশনা দেয়া আছে এখানে, সহজে খুঁজে পাওয়ার জন্য। এখান থেকে 10 টাকা টিকিট কাটলাম, প্রবেশ মূল্য। লালন শাহর যত স্মৃতি ছবিতে আঁকা, 136 বছর আগে সে মারা গিয়েছে। এখানে যারা টাকা দান করে এখানে রাখে। এই যে লালন শাহীটা ভেলায় ভাসতেছে। ইতিহাসটা কি ততটা জানি না,
এই হলো লালন শাহকে নিয়ে আসতেছে কোলে করে ছবি আকারে দেখানো। এটা নিয়ে আসছে, মাথায় পানি দেয়, হয়তোবা জ্ঞান হারানো ছিল। এটা হচ্ছে লালন শাহর ছবি, পেন্টিং করা। এই যে ব্যালকনিতে ঘুরে ঘরে ক্লান্তি মনে পান রেখে এখানে শিশুদেরকে সে পরামর্শ দিতেছে। এই যে পথে ঘাটে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। জ্যোৎস্না রাতে উঠানের গান গাচ্ছে। এটা হয়তো বা বৃদ্ধের সময়। এটা হলো তার লোগো। এটা হলো বয়স সন্ধিকাল। হলো ফকির মহিন শাহ। এটা হচ্ছে ফকির গোলাম ইয়াসিন শাহ। এটাই মূলত লালন শাহের বিভিন্ন গানের অ্যালবামে এই পিকগুলো ব্যবহার করা হয়। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার সম্ভবত সে বসতো মনে হয়, লেখা আছে। লালন ব্যবহৃত জলচৌকি। এটা হচ্ছে সম্ভবত তামাক খাইতো পিতলের সম্পূর্ণ। আর এগুলো হলো একতারা। আর এগুলো না পানির পাত্র। এটা হলো চাবি। এগুলো সম্ভবত চুরি। বদনা, খাবার পানি, খাবার গ্লাস। এগুলো হচ্ছে কাঠের জুতা। লালন শাহ করা লাঠি সম্ভবত। তবে লালন শাহর যারা অনুসারী বা লালন শাহ হতে, লালন শাহর বাবরি চুল ছিলেন এবং চুল বেঁধে রাখতেন। মোচ দাড়ি বড় ছিল এবং বড় রাখে এবং ওক্কা পান করতেন। এবং এখনও তারা ওই সব রীতিনীতি তারা পালন করে থাকেন। এবং লালন শাহ সম্ভবত পানিতে ডুবে মারা যায়। এটা আমি সঠিক ইতিহাস জানি না, ওই বিষয়ে আমি না যাই। এবং তারা বিভিন্ন লাল কাপড় পরে থাকে, সাদা কাপড় পরে থাকেন, ধুতির মতো কিংবা হাজিদের মতো মোটামুটি। বড় বড় চুড়ি পরে থাকে, মালা বিভিন্ন কিসের জাতীয় শামুক জাতীয় মতো মালা, কাঠের শামুক জাতীয়। তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ভিডিওর মাধ্যমে অনেকে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত।